আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘ অনেকদিন ধরে আমরা আমাদের চ্যানেলের ভিতরে ভিডিও দিতেছি না। আজকের ভিডিওতে দেখাবো আমরা আমাদের কিং কোয়েল পাখির জন্য নতুন একটা ঘর তৈরি করতেছি এবং এই কয়েকদিন কিং কোয়েল পাখিগুলো নিয়ে অনেক ঝামেলার ভিতরে আসছিলাম। কি কি হয়েছে না হয়েছে সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। ফার্স্টে আগে আমরা আমাদের কিং কোয়েল পাখির জন্য যে নতুন সেটআপটা তৈরি করতেছি ওইটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে আমাদের কিং কোয়েল পাখির জন্য নতুন ঘর। এই ঘরটা আমি অনেক দিন ধরে বানাবো বলতেছি, বাট সময়ের কারণে আমি বানাইতে পারতেছি না। কারণ আমাদের কিং কোয়েল পাখি মোটামুটি অনেকগুলা জোড়া হয়ে গেছে। যেহেতু কিং কোয়েল পাখি আলাদা আলাদা থাকতে পছন্দ করে, সেই ক্ষেত্রে আমরা আমাদের কিং কোয়েল পাখির জন্য অর্থাৎ ব্রিডিং সেটআপের জন্য এই সুন্দর ঘরটা তৈরি করছি। এখানে টোটাল 5টা খোপ আছে। যেহেতু আমি তৈরি করতেছি, যতটুকু সময় পেতেছি সময় অনুযায়ী আমি ঘরটা তৈরি করতেছি। তো এখানে টোটাল 5টা খোপ আছে। কিং কোয়েল পাখি যেভাবে থাকতে পছন্দ করে, আমি মোটামুটি অনেকদিন ধরে কিং কোয়েল পাখি পালন করতেছি, তো সেই ক্যাটাগরিতে আমরা আমাদের এই ঘরটা তৈরি করেছি শুধুমাত্র কিং কোয়েলের জন্য। এখন আশা করি আমরা আমাদের কিং কোয়েল পাখিগুলোকে সুন্দরভাবে রাখতে পারবো। তো এই হচ্ছে কি আমাদের ব্রিডিং কিং কোয়েল পাখির জন্য নতুন ঘর। মোটামুটি 3-4 দিন হয়ে যাবে এটার কাজ করতেছি, যেহেতু আমি একা একা তৈরি করতেছি, এই কারণে সময় বেশি লাগতেছে এবং আমাদের কিং কোয়েল পাখিগুলো নিয়ে অনেক ঝামেলায় আছি। তো এটাকে কিভাবে তৈরি করছি ওইটা একটু আপনাদেরকে দেখাই। মোটামুটি ভালো কাট লাগছে। আমার কাছে এই বোর্ডগুলো ছিল, এগুলা দিয়ে আমি সুন্দরভাবে তৈরি করছি। পিছনে পুরাটাই হার্ডবোর্ড মেরে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন পিছনের প্রত্যেকটা খোপে হার্ডবোর্ড। জাস্ট এই যে সামনের দিকটা নেট হবে, যে এই সাইড দিয়ে নেট হবে এবং ওই সাইড দিয়ে নেট হবে, যেন আপনাদেরকে আমি সুন্দরভাবে আমাদের কিং কোয়েল পাখিগুলোকে যেন আমরা সুন্দরভাবে দেখাইতে পারি। ওই রকম ভাবে আর কি ওই ডিজাইনই তৈরি করছি। এটা কিন্তু ছাদে থাকবে না, এটা আমরা আমাদের লফটের ভিতরে নিয়ে যাব। যেহেতু কাজ করতেছি এই কারণে আমরা ছাদের ভিতরে রাখছি। যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে আবার আমি একটা পুনরায় ভিডিও করে দেখাবো যে আমাদের কিং কোয়েল পাখির এই নতুন ঘরটা কিরকম হয়েছে। আমরা আমাদের লফটের ভিতরে যদি আমরা আমাদের কিং কোয়েল পাখিগুলোর আপডেট দিই তাহলে খুবই স্যাড নিউজ আছে। কারণ আমাদের লফটের ভিতরে এই ফার্স্ট টাইম এত সুন্দর একটা বাচ্চা হয়েছিল, বাট বাচ্চাটা অ্যাক্সিডেন্টলি মারা গেছে, অনেক বড় হয়ে মারা গেছে। আমি যদি ওইরকম কোয়েল পাখির পিক পাই তাহলে আমি স্ক্রিনে এখন দিয়ে দিব। খুবই সুন্দর হয়েছিল, গোল্ডেন কালারের একটা বাচ্চা হয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল এবং মেল হয়েছিল। বিশেষ করে ওর যখন মালাটা আসতেছিল প্রচুর সুন্দর লাগতেছিল, বাট ও আর কি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন এই খাঁচাটার ভিতরে যতগুলো কোয়েল পাখি দেখতেছেন এগুলো হচ্ছে গিয়ে সবগুলো আমাদের নতুন বাচ্চা, আমাদের লফটের নতুন বাচ্চা হচ্ছে গিয়ে এগুলো। এখানে যতগুলো কোয়েল পাখি আছে সবগুলো নতুন বাচ্চা। সো এগুলাকে আমরা আমাদের লফটের জন্য আর কি তৈরি করতেছি, এগুলাকে আমরা অ্যাডাল্ট করবো। দেন তার পরবর্তীতে আমরা বাহিরে ওদের জন্য যেই ঘরটা তৈরি করতেছি, দেন তার পরবর্তীতে সেপারেটভাবে আমার যে পছন্দের যে পেয়ারগুলো আছে সুন্দরভাবে রাখবো, ওদেরকে দেখতেও সুন্দর রাখবে, তখন ওদেরকে দেখতেও সুন্দর লাগবে। এবং ওদের যে মেন যে ক্যারেক্টারটা, মেন যে বিষয়টা যেটা দেখে আমি কিং কোয়েল পাখি কিনেছিলাম, ওই কাজটা কিন্তু আমি এখন পর্যন্ত করতে পারি নাই। ওইটা হচ্ছে কি ওদের ডিম ওদের দিয়ে ফুটানো, ওই জিনিসটা ইনশাল্লাহ আমরা এখন দেখতে পারবো। হয়তো বা এতদিন আমার সেট আপ না থাকার কারণে, কোয়েল পাখিগুলো ডাকতেছে, কিন্তু আমাদের সেট আপ না থাকার কারণে আমি ওই কাজটা করতে পারিনি এবং আপনাদেরকেও দেখাইতে পারিনি যে কিং কোয়েল পাখি কিভাবে তাদের নিজের ডিম নিজে ফুটায় তা দিয়ে। সো খাঁচাটা তৈরি হলে এবং কোয়েল পাখিগুলো অ্যাডাল্ট হইলে দেন তার পরবর্তীতে আমরা ওই কাজটা ইনশাল্লাহ করে দেখাইতে পারবো। এখানে হচ্ছে গিয়ে আমাদের যে মেন পেয়ারটা আছে এবং এর পাশে আমাদের নিউ অ্যাডাল্ট আরেকটা পেয়ার আমি রেখে দিয়েছি, সুন্দরভাবে জোড়া মিলিয়ে রেখে দিয়েছি। একটা মেল আছে এবং একটা ফিমেল আছে, আর এখানে কিছু বেবি আছে। আর এইখানের ভিতরে আমাদের একটা মাত্র কিং কোয়েল পাখির বাচ্চা হয়েছে। আমি ভাবছিলাম অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো, বাট যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে আমাদের এই স্পেশাল বাচ্চাটা দেখাই। এখন পর্যন্ত যত কোয়েল পাখির বাচ্চা হয়েছে সবগুলো কোয়েল পাখির বাচ্চা থেকে এই বাচ্চাটা একটু ইউনিক আর কি। কোয়েল পাখির বাচ্চা খুবই চঞ্চল হয়ে থাকে, হ্যাঁ, এই হচ্ছে কি ব্যাপার। এই দেখেন, অর্থাৎ ওর শরীরের ভিতরে কয়েকটা কালার, হ্যাঁ, এই ছোট্ট বাচ্চাটার ভিতরে কয়েকটা কালার। এতদিন যে কয়টাই বাচ্চা হয়েছে না কেন দেখা গেছে যে বাচ্চা থাকা অবস্থায় এক কালারের থাকতো, বাট ওর শরীরে কয়েকটা কালার, হ্যাঁ, কয়েকটা কালার। আমি রেখে দিয়ে ডরাইতেছে, একটা বাচ্চাই হয়েছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং আমাদের কিং কোয়েল পাখির ঘরটা যখন সম্পূর্ণ তৈরি হবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে আরেকটা ভিডিও করে দেখাবো যে আমাদের কিং কোয়েল পাখির সেটআপটা কিরকম হয়েছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।